আসলে দৃশ্যের অবতারণা হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী সে আজ রাতে আর কি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে আত্মহত্যা করেছে, যার লাশ ইতিমধ্যে আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবং তার এই মৃত্যুতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সহ সকলের মধ্যেই আসলে একটা বেদনা বিধুরতার যে ছাপ সেটি আসলে স্পষ্ট হয়ে পড়ে উঠেছে। তারা আসলে হাসপাতালে ভিড় করছে। আমরা যেটা জানতে পেরেছি, এই শিক্ষার্থীর নাম হচ্ছে শেফানুর ইবাদি এবং তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী। সে আজ রাতে আর কি বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব হলের রিডিং রুমের পাশের করিডোরে গলায় ফাঁস নিয়ে আসলে আত্মহত্যা করে। তার সহপাঠীরা আসলে যেটা জানালো যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবছর এটাই কিন্তু আসলে প্রথম আত্মহত্যার ঘটনা নয়। এর আগেও কিন্তু এই বছর জুড়ে একাধিক আসলে আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে তারা সবাই উদ্বিগ্ন। তারা জানিয়েছে যে আসলে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা শেষ করে যারা আসলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে তারা অবশ্যই অন্য আর ১০ জনের চেয়ে মেধাবী। এই মেধাবী শিক্ষার্থীরা কেন আসলে জীবনের বিশ্বাস হারিয়ে ফেলছে, এই প্রশ্নটি এখন সামনে এসেছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সাথে আসলে একটু কথা বলবো। তিনি ঘটনা শোনা মাত্রই আসলে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। স্যার, আসলে আমরা আপনার কাছে আসলে বৃত্তান্তটি একটু জানতে চাই। দেখুন, আজকে রাতের বেলা যখন আমি সংবাদটা পাই, হঠাৎ করেই সংবাদটা পেয়েছি। তো আমি নিজেই একেবারেই মানে পুরোই বিমর্ষ হয়ে পড়েছি যে এই ধরনের ঘটনা শুনে। আমি সাথে সাথেই আমি ছুটে আসি মেডিকেলে। আমাদের শিক্ষকরা আসছে, হলের প্রভোস্ট মহোদয় আসছেন, সহকারী প্রক্টররা আসছেন, আমি সবাইকে নিয়ে আসছি, আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা আসছে। এই ঘটনা একেবারেই বেদনাদায়ক, কষ্টের। মেয়েটি আসলে কিভাবে আমাদের ছেড়ে চলে গেল আমাদের ভাবতে কষ্ট হয়, আমাদের কান্না পায়। আমরা তো হলে এবং বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে এই কাউন্সিলিং করে থাকি, রেগুলার বেসিসে কাউন্সিলিং করে থাকি। আপনারা জানেন যে আমরা একটা মেন্টাল হেলথ অ্যান্ড গাইডেন্স সেন্টার করেছি, সেখান থেকে রেগুলার কাউন্সিলিং করা হয়। তারপরেও যদি এই মানে এই এর মধ্যে থেকেও যদি কারোর ভিতরে যদি কোনো বেদনা থাকে, কষ্ট থাকে, মনোবেদনা থাকে, আমাদের না জানানো তো আসলে আমরা স্বাভাবিকভাবে জানতে পারি না। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করি বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে কাউন্সিলিং করার জন্য। তারপরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমরা কষ্ট পেয়েছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে আরো বেশি বেশি উদ্যোগ নিব ভবিষ্যতে। আমাদের একটি প্রাণও যাতে আর এভাবে ঝরে না যায়। সবাইকে শান্তভাবে থাকার জন্য আমি অনুরোধ করছি এবং ভবিষ্যতে আমাদের ছাত্রদের জন্য আরো বেশি বেশি আমরা উদ্যোগ নেব, যাতে করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা দূরে থাকতে পারি। জি। আসলে আমরা যেটা জানছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুল কাইয়ুম তিনি আসলে আমাদেরকে কিন্তু জানাচ্ছিলেন আসলে যে তারাও উদ্বিগ্ন এভাবে একের পর এক আত্মহত্যার ঘটনায়। আমরা আসলে আরো যেটা জানতে পেরেছি, এই আত্মহননের শিকার যে শিক্ষার্থী তার বাড়ি হচ্ছে পটুয়াখালী। এখনো কিন্তু আসলে তার বাবা মা এখানে এসে পৌঁছায়নি। হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আরো হয়তো বা কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবেন। আমরা আসলে আরো এই মৃত শিক্ষার্থীর সহপাঠীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সে কিন্তু বেশ উৎফুল্লই ছিল আজ সারাদিন এবং বিশেষ করে আজ সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সরকারি চাকরিতে সর্বশেষ যে কোটা নীতিমালা আছে তার বিরুদ্ধে কিন্তু আন্দোলনের নামে তারা সড়ক অবরোধ করে এবং এই শিক্ষার্থীকেও কিন্তু আসলে সেই সড়ক অবরোধে অংশ নিয়েছিল। সেই ছবিগুলো সে তার ফেসবুক ওয়ালে পর্যন্ত আসলে শেয়ার করেছিল। তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঘেঁটে আসলে আমরা যেটা দেখতে পেরেছি, সে রাত ৯টা অবধি আসলে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সক্রিয় ছিল। কিন্তু তারপরে আসলে সে একদম আচমকাই এই ঘটনা ঘটিয়েছে বলে আসলে বিশ্ববিদ্যালয় সূত্রে আমরা জানতে পেরেছি। আমরা হল সূত্রেও বিষয়টি জানতে পেরেছি। একই সাথে যে বিষয়টি আসলে সামনে এসেছে যে এই শিক্ষার্থীর কিন্তু
অনার্স জীবন সেটাও আসলে শেষের দিকে। সে কিন্তু একদম স্নাতক যে চতুর্থ বর্ষে পড়াশোনা করছিল। হয়তোবা আর কিছুদিনের মধ্যেই তার বিশ্ববিদ্যালয় জীবনটি আসলে শেষ হতো। কিন্তু এমন সময় আসলে যে তার এমন একটা সিদ্ধান্ত, এটি আসলে সবাইকেই আসলে হতবাক করেছে। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে যে থানার অভ্যন্তর পরে যে বন্দর থানা কর্তৃপক্ষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএমআর মুকুল তিনি আসলে কিন্তু এই যে কাগজপত্রের কাজ সেগুলো আসলে করছে। আমরা একটু তার সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করবো, যে আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত আছি। আমরা আসলে জানতে চাই যে ঘটনাটি কি ঘটেছিল এবং আপনি আসলে কিভাবে জেনে এখানে উপস্থিত। আমরা আসলে এখানে এসে পেয়েছি, শুনেছি যে সে যেখানে থাকে আর কি, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের তৃতীয় তলায় এই গলায় ফাঁস দিয়ে সে অসুস্থ, এখানে নিয়ে আসে পরে আসলে মৃত ঘোষণা করা হয়েছে। তো এখন এটা আমরা তদন্ত করে তারপর বলতে পারবো যে আসলে কি হয়েছে। আমরা এখন পর্যন্ত ক্লিয়ার দিতে পারিনি রাতের কারণে, আমরা এই নিয়ে কাজ সারতেছি। গেলে আমরা পরবর্তীতে আমরা মানে বিষয়টা জানতে পারবো আসলে কি হয়েছে। আসলে আমরা যেমনটি আসলে শুনছিলাম, এই পুলিশ কর্মকর্তা তিনিও জানিয়েছেন যে তিনি আসলে এই বিষয়টিকে আসলে তদন্তের অধীনে আনবেন এবং আসলে কিভাবে ঘটনাটি ঘটলো, এটা আত্মহত্যার ঘটনা এই কিনা কিংবা এভাবে অন্য কোনো কিন্তু আছে সে ব্যাপারেও কিন্তু আসলে তিনি খোঁজ খবর নেবেন বলেই আসলে আমরা আসলে জানতে পারলাম। তিনি এইখানকার হাসপাতালের যে কাগজপত্রের কাজ সেগুলো শেষ করার পর তিনি হলে যাবেন। হলের যে ঘটনাস্থল সেটি আসলে দেখবেন, সেই বিষয়ে আর কি প্রাথমিক কোনো তথ্য আলামত যদি উদ্ধার করা যায় সেগুলো করবেন বলেই আর কি আমাদেরকে জানালেন। এই ঘটনা কিন্তু শোনার পরপরই আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে যে শিক্ষার্থীদের আহ, এই বিষয়টি নিয়ে সচেতনতার জন্য কিন্তু আসলে উদ্যোগ নেওয়া হয়েছে। তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই হলের অন্যান্য শিক্ষার্থী তারা যেন আসলে নিরাপদে থাকে এবং তারা যেন আসলে কোনোভাবে এই বিষয়টি নিয়ে চিন্তিত না হয় সে ব্যাপারে আসলে উদ্যোগ নেবার কথা জানিয়েছে। আমরা আসলে হল প্রশাসন সূত্রে আসলে যেটা জানতে পেরেছি যে এই আক্রমণের শিকার যে মেয়েটি সে কিন্তু বেশ কদিন যাবৎ আসলে কিছুটা উদাসীন ছিল বলেও আমাদেরকে কিন্তু কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। তবে সেই উদাসীনতা, সেই বিষণ্ণতা যে একটি আত্মহত্যার মতো ঘটনা ঘটাতে পারে, এই বিষয়টি আসলে সবার কাছেই অবাক করার মতো লেগেছে। এখানে যারাই আসলে এ এসেছে, বিশেষ করে শিফানুর রুবাদি যেই শিক্ষার্থী আসলে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তার সহপাঠীরা আসলে যে জিনিসটা জানিয়েছে যে তা সে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো আসলে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত ছিল। একই সাথে সে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতো বিভিন্ন গণমাধ্যমে। তো সেই জায়গা থেকে এমন একটি সিদ্ধান্ত সে নেবে সেটা সবারই আসলে কল্পনার বাইরে ছিল। হয়তোবা জীবনের কোনো টানাপোড়েন তার ছিল বলেই তার বিষণ্ণতার ছাপ প্রকাশ পেয়েছে। কিন্তু সেটা যে আসলে এরকম একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে সেই বিষয়টি নিয়েও সবাই হতবাকই হয়েছে বলা যায়। বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু যেই হলে ঘটনাটি ঘটেছে সেই হলের প্রভোস্ট কিন্তু ইতিমধ্যে এসেছেন এই হাসপাতালে এবং হাসপাতালে কিন্তু তিনি মোটামুটি যে কার্যক্রম আছে সেটি সম্পন্ন করছেন। তিনি একই সাথে কিন্তু আসলে এই, আহ, কি কারণে এই ঘটনাটি ঘটলো সেটাও কিন্তু আসলে খতিয়ে খতিয়ে দেখার আসলে চেষ্টা করছে। তো, আহ, তো শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই যে নিচতলা, এই নিচতলায় কিন্তু আসলে আসলে এ, একটি হৃদয় বিদারক ঘটনারই আসলে জন্ম দিয়েছে। আমরা যেটা দেখেছি সবাই বেশ বেশ কয়েকটি নিয়ে তারা তারাও আসলে এক প্রকার এত হতবাকই হয়েছে। একই সাথে তারাও বিষয়টার সাথে মানে দুঃখ ভারাক্রান্ত অবস্থাতেই রয়েছে বলেই আমরা আসলে দেখছি আমাদের সামনে প্রতীয়মান হয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আত্মহত্যা করেছে সে ব্যাপারে সর্বশেষ খবর।